কতটা নরম কোমল মনের মানুষ ছিলেন। এটা মিথ্যা নয়, এটা বানানো নয়, সাজিয়ে বলে আপনাদের মনোরঞ্জন মোহিত করবার উদ্দেশ্যে ব্যক্ত পরিবেশিত নয়, এটা সত্য ঘটনা। আজও ধারাবাহিকতায় তাদের বংশ পরম্পরা শ্রীধাম বৃন্দাবনের ধুলি মাটি অলঙ্কৃত করে, অঙ্কিত রঞ্জিত করে শোভাবর্ধন করে চলেছে। একজন পাঞ্জাবি যুবক, শ্রবণ করুন, একজন পাঞ্জাবি যুবক যাকে স্ত্রৈণ বলা হয়, অর্থাৎ স্ত্রীর প্রতি অত্যন্ত অত্যাধিক আসক্ত ছিলেন। আকস্মিকভাবে ওই পাঞ্জাবি যুবকের মৃত্যুটা হয়ে গিয়েছিল। নয়, পাঞ্জাবি যুবকের স্ত্রী যিনি ছিলেন তার মৃত্যু হয়ে যায়। স্ত্রীকে হারা হয়ে, স্ত্রীকে ছাড়া হয়ে স্ত্রীর মৃত্যুর পর নিজ হাতে করে অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম সম্পাদন করেছেন সেই পাঞ্জাবি যুবক। যা যা আমাদের সনাতনীয় আদর্শ, আমাদের সংবিধানে যে ন্যায় নিয়ম নীতিধারা আমাদের উপহার দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে ওই পাঞ্জাবি যুবক নিজের হাতে করে নিজের স্ত্রীকে অন্ত্যেষ্টি ক্রিয়ার কার্যাবলী সম্পাদন করেছেন। তথাপিও মেনে নিতে পারছেন না যে তার স্ত্রী আর এই জগতে নাই। দিন রাত একাকার করে ক্রন্দন করছেন, খুঁজছেন, অন্বেষণ করছেন, কোথায় গেলে স্ত্রীকে পাবেন। এই খুঁজতে 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 একদা ওই পাঞ্জাবি যুবক রাধা কুণ্ডে গিয়ে উপস্থিত হয়েছেন। রাধা কুণ্ডের মাটিতে গিয়ে যখন তিনি ক্রন্দন করছেন আর নিজের স্ত্রীর নাম ধরে ডাকছেন, সৌভাগ্যবশত লক্ষ্য করুন ওই পাঞ্জাবি যুবকের স্ত্রীর নাম হচ্ছে কিশোরী। নামটা কি ছিল মা? কিশোরী। ডাকছে পাঞ্জাবি যুবক, হা কিশোরী, কোথায় গেলে তুমি? একটিবার দেখা দাও। তুমি কোথায় গেলে একটিবার দেখা দাও। তুমি তো জানতে যে তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমার এই দেহ ধারণী বৃথা। আমি কাকে নিয়ে কার মুখের পানে তাকিয়ে আমি বেঁচে থাকবো বলতে পারো? তাই একটিবার বলি তুমি ফিরে এসো। হা কিশোরী, কোথায় গেলে তুমি? একটিবার ফিরে এসো। ক্রন্দন করছে, দু নয়ন ধারায় বক্ষের বসনে ভিজিয়ে স্নাত অভিষিক্ত করে হা কিশোরী, হা কিশোরী বলে ডাকছে। রাধা কুণ্ডের মৃত্তিকার বুকে দাঁড়িয়ে যখন ওই পাঞ্জাবি যুবক কিশোরী কিশোরী বলে উচ্চারণ করছেন আর ডাকছেন, ক্রন্দন করছেন, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, এই অষ্ট সখীগণ পরিবেষ্টিতা হয়ে শ্রীধাম বৃন্দাবন থেকে বনফুল চয়ন করে তিনি মালিকা রচনা করছেন। শ্রীমতী রাধারানীকে বেষ্টন করে সখীগণ মণ্ডলাকৃতি, সেই মণ্ডলাকৃতি গঠন করেছেন, যার মুকুটমণি মধ্যমণি হয়ে শ্রীমতী রাধারানী মালা তৈরি করছেন। কিন্তু সখীগণ দর্শন করছেন অন্যান্য দিনে যেভাবে শ্রীকৃষ্ণচন্দ্রের জন্য, অন্তর আত্মা পরমেশ্বরের জন্য রাধারানী মালা তৈরি করেন আর গুনগুন করে কৃষ্ণ গুণগান কীর্তন করেন, হাতে কাজ আর মুখে নাম। কিন্তু আজকে ললিতা, বিশাখা আদি সখীগণ দেখলেন রাধারানীর মনটা ওই মালার মধ্যে নাই। আনমনা হয়ে মালা গাচ্ছেন, কোনো পুষ্প সোজা ভাবে, কোনো পুষ্প উল্টা ভাবে, এদিকে ওদিকে এলোমেলো ভাবে মালা গাচ্ছেন। ললিতা, বিশাখা সখী দয়া শ্রীমতী রাধারানীকে ডেকে ডেকে বলছেন, রাধে, ওহে ব্রজেশ্বরী, বলতো দেখি আজকে তোর কি হয়েছে?
আজ তোর কি হয়েছে, এমন আনমনা হয়ে মালা কেন গাচ্ছিস? অন্যান্য দিন যখন মালা গাঁথিস তখন কত সুন্দর করে মনোনিবেশ ঘটিয়ে আপ্লুত মনে ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে মালা চয়ন করিস, মালিকা রচনা করিস। কিন্তু আজকে দেখছি তুই আনমনা হয়ে মালা গাচ্ছিস, কি হয়েছে তোর? শ্রীমতী রাধা রানী কতটা কোমল মনের দেখুন। কেন মহাপ্রভুর মনের মধ্যে এত কোমলতা, এত করুণা আমাদের জন্য, এত কৃপালু বদান্য অবতার তিনি, বদান্যের প্রতিভু তিনি। মহাপ্রভুর ভাব নিয়ে এসেছেন, শ্রীমতী রাধা রানীর ভাব নিয়ে এসেছেন মহাপ্রভু, ভাবকান্তি অঙ্গীকার করে এসেছেন। রাধারানী ডেকে ডেকে বলছেন, ওগো ললিতা, ওগো সখী, আজ আমি মালা গাচ্ছি ঠিকই আমার প্রাণবল্লভের জন্য, আমার প্রাণকান্তের জন্য, প্রাণেশ্বরের জন্য, কিন্তু আজ সত্য কথা এটাই যে আমার মনটা মালাতে নাই। আমরা তো সেটাই জানতে চাইছি রে সখী, কি হয়েছে তোর? বলেন, আমার মনটা না আজ বড় উচাটন হয়ে উঠেছে, আমার মনটা আজ বড় উচ্চাটন হয়ে উঠেছে। কেন জানিস? আজ আমার মনে হচ্ছে কোন সমর্পিত ভক্তের পদধূলি পড়েছে এই শ্রীধাম রাধা কুণ্ডের মাটিতে। কোন সমর্পিত ভক্তের চরণধূলি পদধূলি পড়েছে। সেই সমর্পিত ভক্ত আমার নাম ধরে আমাকে আকুলতায় ব্যাকুলতায় আকুলি ব্যাকুলি হয়ে ডাকছে। সেই সমর্পণকারী ভক্তের আহ্বানে সাড়া দিতে না পেরে আমি বড় উচাটন হয়ে পড়েছি। আমি মালা গাচ্ছি ঠিকই, আমার দেহটা এখানে আছে ঠিকই, কিন্তু আমার মনটা এখানে নাই। আমাকে নিয়ে চল না সখী, একটিবার ভক্ত দর্শন করে আসি গিয়ে, আমাকে নিয়ে চল। ললিতা বিশাখা সখীগণে ডেকে ডেকে বলছে, রাধে, তোকে কষ্ট করে যেতে হবে না, আমরাই বরং গিয়ে দেখে আসি কে বা কেনই তোর নাম ধরে এমন করে ডেকে ফিরছে। তুই এখানে বসে তোর প্রাণ বল্লভের জন্য মালা তৈরি কর, তুই মালা গাঁথ, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখে আসি, আমরা গিয়ে দেখে আসি। ললিতা বিশাখা আদি সখীগণ গেলেন। দেখতে গিয়ে দেখলেন কি জানি, আদৌ রাধা রানীকে নয়, ডাকছে নিজের স্ত্রীর নাম ধরে। স্ত্রীর প্রতি আসক্তি মনোভাবে স্ত্রৈণ পুরুষ পাঞ্জাবি যুবক নিজের স্ত্রীর নাম ধরে স্ত্রী হারা হয়ে কাঁদছে, ক্রন্দন করছে আর ডাকছে, রাধা রানীকে নয়। ললিতা বিশাখা সখীগণে ফিরে এসে প্রস্থান পর্বে দাঁড়িয়ে প্রত্যাবর্তন করে রাধা রানীকে ডেকে ডেকে বললেন, ওরে রাধে, তুই এমন করে কাঁদিস না, তুই এমন করে ক্রন্দন করিস না, কারণ তুই তো জানিস আমরা তোকে কতটা ভালোবাসি। তোর চোখের জল যে আমরা দর্শন করতে পারি না, সহ্য করতে পারি না, তুই এভাবে কাঁদিস নে রাধা। কেন কাঁদতে নিষেধ করছি? এই জন্য যে ভক্ত দর্শন করবার জন্য তুই উচাটন হয়ে পড়েছিস, যে ভক্ত দর্শনের লাগি তোর চোখের জলে দুই নয়নের জলধারায় বক্ষের বুকের বসন ভিজাচ্ছিস, সে তোর জন্য নয়, তোকে পাওয়ার জন্য নয়। ওই স্ত্রৈণ পাঞ্জাবি যুবক নিজের স্ত্রীকে হারিয়ে সেই বিষাদে কাঁদছে, ক্রন্দন করছে, ও তোকে ডাকছে না। রাধারানী ডেকে ডেকে বলছে, সখীরে, ও যে উদ্দেশ্যেই ডাকুক না কেন, যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, লক্ষ্য করে দেখ, আমার প্রাণবধূর যেমন করে অনেক নাম রয়েছে জগতে, নামকারী বহুদা নিজ সর্বশক্তি সদত্র কৃপা নিয়মিত স্মরণে লোকালা এতাদৃশী তব কৃপা ভগবান মম পাপি দুর্দৈব মিদৃশ বিহাজনী নানুরাগা।
আমার প্রাণ বল্লভের যেমন অনেক অনেক নাম রয়েছে, লক্ষ্য করে দেখ এই জগতে আমারও অনেক নামেই ভক্তগণ ডাকে, আমারও অনেক নাম ধরে ডাকে, আহ্বান করে, অভিবাদন করে। তাই অনেক অনেক নাম সমূহের মধ্যে এই কিশোরী নামটাও আমার। সখী, এই কিশোরী নামটিও আমার। তাই ও যাকে কেন্দ্র করে উদ্দেশ্য করে ডাকুক না কেন, ওই নামটা তো আমার। তাই আমার নাম ধরে ডাকছে, আমি না দেখা দিয়ে থাকতে পারছি না, ভক্তের কাছে না গিয়ে থাকতে পারছি না। আমাকে কৃপা করে দয়া করে একটিবার তোরা আমার ভক্তের দর্শন করাই নিয়ে আয়, আমার ভক্তের কাছে আমাকে নিয়ে চল সখী। ললিতা বিশাখা আদি সখীগণে পুরো পুরো বোঝাচ্ছেন, রাধে তোকেই ডাকছে না, ও তোর নাম ধরেও ডাকছে না, ওর স্ত্রীর ওর বইয়ের নাম ধরে ডাকছে। তুই এমন ভাবে কাঁদিস না। রাধারানী ডেকে ডেকে বললেন, ভৃগু মহারাজ পদাঘাত করেছিলেন আমার গোবিন্দের বক্ষে, সে আঘাতে সহ্য করেও ভৃগুকে ডেকে ডেকে বলেছিলেন, আপনার চরণে আঘাত লাগেনি তো? চিরদিন চিরকাল তিনি ভক্তকে ভালোবেসেছেন, ভক্তকে পূজা করেছেন। তিনি ঊর্ধ্ব সংবাদে জানিয়েছেন, ন সাধতি মাং যোগ, ন সংখ্যং ধর্ম উদ্ধব, ন সাধ্যস্তাবতাগো যথা ভক্তি মবর্জিতা। তিনি শ্রীমদ্ ভগবৎ গীতা শাস্ত্রে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোরং জমে ভক্ত প্রজাস্তি তৎ অহং ভক্ত পরহিতমস্নামি প্রজাত্মনা। ভক্তের জন্য ভগবান কিনা করেছেন, প্রভু যদি ভক্তের জন্য অগ্নি গ্রহণ করেন, ভক্ষণ করেন, ভক্তের জন্য তিনি সবকিছু অযাচিতভাবে অকাতরে বিলিয়ে বিতরণ করে দিতে পারেন। তাই যে ভক্ত এই রাধা কুণ্ডের পুত পবিত্র মাটিতে এসে আমার নাম ধরে ডাকছে, আমি সেই ভক্ত দর্শন না করে থাকি কি করে বল? তাই আমাকে নিয়ে চল। সখীগণে যখন সম্মত হচ্ছেন না, শ্রীমতী রাধারানী তিনি অনুরাগে অভিমানে ডেকে ডেকে বলছেন, নিবি না তো? তোরা নিবি না তো আমার ভক্তের কাছে? বেশ, তোরা যখন নিবি না, তখন আমি নিজেই চললাম আমার ভক্ত দর্শন করতে। আমার ভক্ত দর্শন করতে ভক্তের কাছে নিজেই চললাম। শ্রীমতী রাধারানী যখন অভিমানে অনুরাগে যাত্রা করেছেন ভক্ত দর্শন করবার জন্য, ললিতা বিশাখা আদি সখীগণ তারাও আর বসে থাকতে পারলেন না। তারা সদল বলে রাধারানীর পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করলেন, ভক্তকে দর্শন করলেন। শ্রীমতী রাধা ঠাকুরানীকে দর্শন করা মাত্র এই জড় জগৎকে ভুলে গেলেন। কেন জানো? যার কৃপা ছাড়া, রাধা রানীর কৃপা ছাড়া, কারণ রাধা রানী তো আশ্রয় তত্ত্ব, বৃন্দা মহারানী আশ্রয় তত্ত্ব। আজকে তুলসী পূজন দিবস, ভক্তি মহারানী শ্রী গুরু পাদপদ্ম হচ্ছেন আশ্রয় তত্ত্ব। এই আশ্রয় তত্ত্বের কৃপা ছাড়া বিষয় তত্ত্বের কৃপা লাভ করা যায় না। আশ্রয় তত্ত্বের কৃপা ভিন্ন, বিষয় তত্ত্বের চরণে পৌঁছানো যায় না। এই জন্য শ্রীমতী রাধা রানীকে দর্শন করা মাত্র এই জড় জগৎকে ভুলে গেলেন সেই পাঞ্জাবি যুবক, আত্মহারা হয়ে গেলেন, সকলকে ভুলে গেলেন। ডেকে ডেকে বলেন, কে তুমি? তুমি কে? এত অভূতপূর্ব দর্শন। তপ্ত কাঞ্চন গৌরঙ্গে রাধে, হ্যাঁ, তপ্ত কাঞ্চন, কাঞ্চনের মতো সোনার মতো করে তার রঙ্গ কান্তি। কে তুমি? আমি এমন সুশ্রীমান তো আগে কখনো দেখিনি। ললিতা বিশাখা সখীগণ বললেন, উনি আর কেউ নন, উনি সাক্ষাৎ শ্রীমতী রাধা রানী। রাধা রানীকে দর্শন করা মাত্র আত্মহারা হয়ে শ্রীরাম বৃন্দাবনে রাধা কুণ্ডের ধুলিতে ধূসরিত হয়ে আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করলেন, জগৎকে ভুলে গেলেন। রাধা রানীর চরণে প্রার্থনা করলেন, হা রাধে, আমি আমার জীবনে কখনো তোমাকে ডাকিনি, কখনো তোমার সম্বন্ধে জানাশোনাটা হয়নি আমার।
তথাপিও আমি আমার স্ত্রীর নাম ধরে বিয়োগিনী, যে মারা গেছে আমাকে ছেড়ে চলে গেছে, তার নাম ধরে ডেকেছি। তাই তুমি আমাকে এসে দেখা দিয়েছো, তুমি এত করুণার মূরতি। শ্রীমতী রাধারানী বললেন, কি চাও বলো। আমি দেখা নয়, আমি দিতেও এসেছি, কিছু কৃপা করতে এসেছি, চেয়ে নাও। পাঞ্জাবি যুবকে চাইলেন, শ্রীমতী, সারাটা জীবনে কখনো কোনোদিনই তোমাকে ডাকিনি। কৃষ্ণ বলে, হা রাধারানী বলে ডাকাটা আমার হয়নি। তথাপিও তুমি অযাচিত কৃপায় করুণায় যখন এই অধমকে দর্শন দিয়েছো, তখন এই জড়জগতের অনিত্য কোনো ধন কোনো বস্তু নয়। আমি তোমার কাছে একটা বস্তু প্রার্থনা করছি, যে কটা দিন দেহ মাঝে প্রাণ পাখি আছে, যে কটা দিন আমি প্রপঞ্চময় জগৎ সংসারে বেঁচে থাকবো, তুমি বরদান করো, তুমি কৃপা করো হে ব্রজেশ্বরী, যেন তোমার চরণ ছাড়া না হয়, যেন এই রাধা কুণ্ডের মৃত্তিকা ছেড়ে তোমার চরণ ছেড়ে যেন অন্য কোথাও আমায় যেতে না হয়। তুমি কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও, আশ্রয় দাও। জগৎকে জানিয়ে দিলেন, যদি এই প্রপঞ্চময় জগৎ সংসারে বিচারণ হেতু আমাদের দৃষ্টিটা একটিবার রাধা গোবিন্দ চরণ পদপদ্ম গিয়ে পৌঁছায়, তাহলে এই জড়জগতের অনিত্য কোনো বস্তু আর তাকে আকর্ষণ করতে পারে না। এই জড়জগতের কোনো অপূর্ণতা তার আর থাকে না, কোনো বস্তুর প্রতি লোভে লালসা আর থাকে না। সে শুধু একটা বস্তু প্রার্থনা করে, কি জানো, কৃষ্ণ ভক্তি রসভাবিতাবতী প্রিয়তাঞ্জলি কুতয়োপি লভ্যতে তত্র লৌল মূল্য বেকলাম জন্মকোটি সুকৃতি তীর্ণ লভ্যতে। একটা বস্তুই শুধু কামনা করেন, নো ধনাং নো জনাং নো সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনিশ্রয় ভবতার ভক্তির হইত কিতই। আমি ধন নয়, জন নয়, সুন্দরী স্ত্রী নয়, মনোরমা ভার্যা নয়, এই জড়জগতের কোনো অনিত্য বস্তু কোনো কিছুই নয়, যেন প্রত্যেকটা জন্মে জন্মে অপ্রাকৃত ভক্তি যুক্ত চিত্তে তোমার নাম আশ্রয় গ্রহণ করে তোমার অপ্রাকৃত যুগের চরণ আশ্রয় গ্রহণ করতে পারে। পাঞ্জাবি যুবককে তথাস্তু করে স্বীকৃতি প্রদান করে তার জনমকে ধন্য করে রাধা কুণ্ডের মাটিতে শ্রীমতী রাধা রানীর অপ্রাকৃত টুকটুকে রাঙা কমল যুগল চরণে ঠাঁই দিয়েছিলেন। এই রাধাকান্তি রাধা রানীর ভাবকান্তি ভক্ত ভাবকান্তি অঙ্গীকার করে মহাপ্রভু জগতে এসেছেন বলে মহাপ্রভু এত করুণার মূরতি। আমাদের উচিত কি জানি, আমাদের কর্তব্যরূপ ধর্ম হচ্ছে এই যে সেধে যে নাম রূপ ধন বিতরণ করে গেছেন মহাপ্রভু, সেই নাম রূপ ধনে ধনী হয়ে ওঠা। কারণ জগতে তো চিরদিন বাঁচব না, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থেনতম সচেত মহর্ষি। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, কিন্তু সেই মৃত্যুটা যেন স্মরণীয় বরণীয় হয়ে ওঠে। যেমন করে ওই যে বাবা শ্রীর যে ভক্ত প্রবাণ নিত্যধাম প্রাপ্ত প্রভাত কুমার দেবনাথ অধিকারী মহাশয়ের বিবাহ তিথিকে কেন্দ্র করে ভক্ত গৃহমন্দির অঙ্গনে হরিনাম সংকীর্তন যজ্ঞ, ভগবত সেবা, ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। বাবা দীর্ঘ বছর ধরে এখানে যাজ্ঞিক আয়োজন উপহার দিয়েছেন, কারণ যোগ্য ব্যক্তি ছাড়া যজ্ঞের আয়োজন করা যায় না, তো উনি উপযুক্ত। আর যেমন বৃক্ষ তেমনই সেই বৃক্ষের ফল, সুপরিপক্ক ফল, তাই না? সে উপযুক্ত বৃক্ষে উপযুক্ত ফল স্বরূপ যে সুযোগ্য পুত্র বধূগণ তাদের যে রেখে গেছেন, সেই ধারাবাহিকতার আলোকে এই ভক্ত সেবা, ভাগবত সেবা, হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজনে একটাই মিনতি, একটাই প্রার্থনা, নিঃশ্বাসে নহি নিঃশ্বাস পদারুদ্ধ ভবিষ্যতি আবাল্লা জপ্তাব্বাং হরে নামই বা কেবলম। আমরা যেন আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম, যেটা ভাগবত শাস্ত্রে বলেছে নির্দেহ মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম মায়া অনুকূলে না নভসতে রিতাম প্রমাণ ভবের ভিন্ন স্বরেচ্ছাৎ মহা। দেবদুর্লভ রঙ্গ মঞ্চে ভারত ভূমিতে মনুষ্য জন্মটা পেয়েছি, যে জন্মের আকাঙ্ক্ষা লালসা দেবতাগণ করেছেন,
তথাপিও পাননি। সেই দেবদুর্লভ রঙ্গমঞ্চ ভরত ভূমিতে যারা মনুষ্য দেহকারা পেয়েছি, ভজন উপযোগী দেহটা পেয়েছি, এই ভজনানন্দী দেহটা পেয়ে সদা সর্বদা যেন মহাপ্রভুর দান আমরা গ্রহণ করতে পারি। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো, তাই ছেলেবেলা থেকে ছোটবেলা থেকে আবাল্য থেকেই যেন এই নামামৃত শোভা পানি আমরা ব্রতী হতে পারি। এই নিবেদনে আমার বাবার বিধি আত্মার শান্তি মঙ্গল কল্যাণ কামনায়, এই গৃহের সকল সদস্যগণের শারীরিক মঙ্গল কল্যাণ কামনায়, আপনারা যারা শ্রী চরণ ধরি দানে আমাদের কৃত কৃতার্থ করেছেন, আপনাদের প্রতিও নিতাই গৌরের অভূত কৃপার বাড়ি বরিশাল হক। সেই প্রীতিপূর্ণ নিবেদনে আজকের মতো সংক্ষিপ্ত ভাবে ভাগবতের কথা এখানেই হৃদয়স্থ করছি, বিশ্রামে রাখছি। কারণ ভাগবত কথা কীর্তনের পর অধিবাস কীর্তন হবে।